রমজান মাসে আমরা যেইভাবে নামাজকে গুরুত্ব দেই, কোরআনে পাকের তিলাওয়াতকে গুরুত্ব দেই, এই রমজান মাস থেকে আমাদের সবক নিয়ে গোটা 11 মাস যেন আমাদের নামাজ পড়া, কোরআনের তিলাওয়াত করা যেন আমাদের বাদ না হয়। এই মাসেই আল্লাহর কাছে সেটা ওয়াদা করা দরকার। আমরা যাদের তৌফিক আছে যাকাতের মাসআলা আপনারা বুঝেন, আপনাদের আল্লাহর হুকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আপনারা যাকাত আদায় করবেন। আপনারা যাকাতের মাসআলা বুঝতে সমস্যা হলে আপনাদের স্থানীয় যিনি আলেম মুফতি সাহেব ওনার পরামর্শ নেবেন। যাকাত আপনি এইভাবে দিবেন একজনকে যেন উনি আগামীতে যাকাত নিতে না হয়, তাকে সাহায্য করা, এটা অন্যর একটা হক আপনার কাছে। এই জন্যে আপনি এটাকে আপনার সময় হওয়ার আগে আগে সেটা অন্যের হক পরিশোধ করা আপনার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব। এজন্য আমরা যেন আমাদের কাছে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া যেই আমানত, যেই অর্থ সম্পদ, এটা আপনার বা আমার নয়, এটা আল্লাহ রব্বুল আলামিনের আমানত। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া আমানত অবশ্যই আল্লাহর হুকুম মোতাবেক খরচ করা, পরিচালনা করতেই হবে। অনেকে বলে থাকেন চেষ্টা করব, দোয়া করেন না, চেষ্টার কিছু নাই। আপনাকে আল্লাহ পাক বিবেক দিছে, আকল দিছে, আপনি সব বুঝেন, দিন রাত বুঝেন, ভালো মন্দ বুঝেন, ব্যবসা বাণিজ্য বুঝেন। সেটাকে আপনি যেভাবে গুরুত্ব দিবেন, ঠিক আল্লাহর দেওয়া হুকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরিকা মোতাবেক আপনাকে আমাকে চলতেই হবে। আমার ব্যবসা যদি আমি নবীর তরিকা মোতাবেক করি, তাহলে ব্যবসাও হবে রাসূল পাকের একটা সুন্নতের উপরে আমল করা হবে। আপনার সংসার, আপনার পরিবার, স্ত্রী, ছেলে মেয়েকে যদি আমি কোরআন মোতাবেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া সুন্নত মোতাবেক পরিচালনা করি, তাহলে আমার ঘরের কাজ করাও আমার জন্য ইবাদত হবে। এই জন্যে আমাদের জীবন থেকে যেই সময়গুলো অতিবাহিত হয়েছে আমাদের জানা নাই এই মাহে রমজানে আমাদের গুনাহ আল্লাহ মাফ করলো কিনা। এখনো অল্প সময় বাকি আছে। আমরা যখন সাহরি খাওয়ার জন্যে ভোর রাত্রে উঠি, তো ঘুমের থেকে উঠে ভালোভাবে ইস্তিনজা ওযু সেরে আমরা 2, 4, 6 রাকাত তাহাজ্জুদের নামাজে, তাহাজ্জুদের নিয়তে আমরা নফল নামাজ পড়ি। তারপরে সাহরি খাওয়াও ইবাদত। আমরা সাহরির সময় তাহাজ্জুদের নামাজ অবশ্যই গুরুত্ব দিই এবং আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ এই রমজানে আমরা যেভাবে তাহাজ্জুদের নামাজ পড়েছি, কোরআনে পাকের তিলাওয়াত করেছি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আমরা জামাতের সাথে আদায় করেছি, আমরা জিকির, তাওবা, দুরূদ শরীফ সহ যত আমল ইবাদত করেছি, আল্লাহ আপনি আমাকে গোটা 11 মাস আপনার হুকুম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত তরিকা মোতাবেক গোটা বছর যেন আমরা
সেইভাবে আমল করতে পারি। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সেই তৌফিক দান করেন। মানুষকে মাফ করা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বহুত বড় পছন্দের একটা সুন্নাত। আমরা অনেকের সাথে মনোমালিন্য, কথা বলি না, ঝগড়া, সংসারে অসুবিধা, পারিবারিক সমস্যা, সমস্ত ভেদাভেদ যদি আমরা ভুলে যাই, এই মাহে রমজান আমরা মাঝের দশকের ভিতরে আসি, ইফতারকে সামনে নিয়ে মনে মনে যদি আমি আমার সেই ভাইকে মাফ করে দিই, আমার সেই বন্ধুকে মাফ করে দিই, আমার ভাইয়ের সাথে, আমার বন্ধুর সাথে, আমার পাড়া প্রতিবেশীর সাথে আমি কথা বলি না, রাগ করে বসে আসি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত তরিকা মনে করে আমি আমার সমস্ত রাগ গোসা ভুলে যায়া যদি আমি আমার সেই বন্ধুকে, সেই ভাইকে, পাড়া প্রতিবেশীকে মাফ করে দেই, তার কাছেও মাফ চাই, তার সাথে যদি কথা বলি, তাকে যদি আমি আমার বুকে টানি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে জান্নাতে আমার উম্মতকে সাথে নিয়ে আমি নবী একসাথে থাকি। এই জন্যে আপনারা হযরত হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহের দেশের মানুষ, এই পাক ভারত উপমহাদেশে হযরতে হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাই যখন আল্লাহর ঘরের খাদেম ছিলেন, বাইতুল্লাহর খাদেম ছিলেন, তো এক রাতের ভিতরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নর ভিতরে নির্দেশ দিয়ে বললেন, শরিয়াতুল্লাহ তুমি ভারতবর্ষে যাও, বাংলার মাটিতে যাও, সেখানে গিয়ে তুমি আল্লাহর দ্বীনের দাওয়াত দাও। হযরত হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নর ভিতরে নির্দেশ প্রাপ্ত হয়ে এই পাক ভারত উপমহাদেশ তথা বাংলার জমিনে আসেন। ফরাইজি আন্দোলনের মাধ্যমে মানুষকে সর্বপ্রথম আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন। যা দরকার কাউ কাছে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলা দিয়ে যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে সর্বদা চায়, আল্লাহর কাছে চাওয়ার জন্য নিয়ত করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শিরক মুক্ত কোনো বান্দা ইবাদত করবে, ইবাদতের ভিতরে যেন কোনো শিরক না থাকে। ভালো মন্দ করার মালিক একমাত্র আল্লাহ। অনেকে বলে যে হুজুর ব্যবসার অবস্থা বহুত খারাপ, এবার কেমনে কি করুন বলতে পারি না, ব্যবসার জন্য আমাদের সব শেষ হয়ে গেল। খবরদার, এগুলি হলো শিরক গুনাহ। আপনাকে ফাইন আযাবতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আপনার আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করেছেন। ব্যবসা ভালো থাক খারাপ থাক, সর্ব অবস্থায় বান্দাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে আমার এই দুনিয়াতে খাওয়ার মালিক একমাত্র আল্লাহ, আমাকে পড়ানোর মালিক, আমার রিজিকের মালিক একমাত্র আল্লাহ। মাঝে মাঝে আল্লাহ হয়তো আপনাকে আমাকে পরীক্ষা করেন, এই জন্যে সর্বদা এক আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ ছাড়া ভালো মন্দর মালিক দ্বিতীয় আর কেউ নাই। হাজী শরিয়াতুল্লাহ ফরাইজি আন্দোলনের একই দাওয়াত, শিরক মুক্ত ইবাদত। যখন কোনো বান্দা নবীর উসিলা দিয়া আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে দোয়া করে, তাওবা পড়ে, দুরূদ শরীফ পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে বান্দা তোমার চাইতে সময় লাগবে
আমি আল্লাহ হিসাব ছাড়া ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ হিসাব ছাড়া বান্দা তোমাকে দান করতে সময় লাগবে। আমার মুহতারাম ভাইরা, দুরূদ শরীফের উপরে খুব বেশি আমল করবে। আমি সব জায়গাতেই বলি, তাওবা, আপনি যখন রাত্রেবেলা শোয়ার জন্য বিছানাতে যান তো 3 বার তাওবা পড়বে। 3 বার তাওবা পড়লে আল্লাহ ওয়াদা করেছেন ওই দিনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, নবীর শানে একবার দুরূদ পড়লে আল্লাহ ওই বান্দার উপরে রহমত দান করে 10 বার। এই জন্যে যখন সময় পান আপনি আপনার অফিসে বসা, গদিতে বসা, মিলে বসা, ওযু থাক বা না থাক, দরুদ শরীফের উপরে খুব বেশি বেশি আমল করবেন। মনে রাখবেন, দুরুদে পাকের উসিলায় আপনার ব্যবসাতে, আপনার সংসারে আল্লাহ তাআলা হিসাব ছাড়া বরকত দান করেন। এই জন্যে আপনারা হাজী শরিয়াতুল্লাহ দেশের মানুষ শিবচরবাসীর উদ্যোগে আজকে এই ইফতার মাহফিল যেন আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন।